হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2, সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2 সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করব। মাইনর 2 রুরাল সোশিওলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই কমেন্টসে জানিয়েছো যে তোমরা যারা সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2 সোশিওলজি পরীক্ষা দেবে, মানে সোশিওলজি পরীক্ষা দেবে সামনে, তোমাদের হাতে কোনো সাজেশন নেই। কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা তোমরা অনেকেই জানো না। তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে আমার এই ভিডিও। যাদের সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2 সোশিওলজি রয়েছে, রুরাল সোশিওলজি রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার দেওয়া প্রশ্নগুলো খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে, দেখবে হুবহু সব কমন পড়ে যাবে। তা আজকে এই মুহূর্তে যে প্রশ্নগুলো আমি বলবো সেটা হচ্ছে, প্রথমত আমি বলবো 1 নম্বরের শর্ট কোশ্চেন। যেগুলো আগে 3 নম্বরে আসতো সেগুলো 1 নম্বর হিসাবে আমি আজকে বলবো। প্রশ্নের মান 1 শর্ট কোশ্চেন। জাতিভেদ প্রথা কি, বা জাতিভেদ প্রথার সংজ্ঞা দাও। জাতিভেদ প্রথার সংজ্ঞা দাও। সমপাংতেয়তা কি, সমপাংতেয়তা কি, সমপাংতেয়তা কি, এটা পড়তে হবে। তারপরে পড়বে সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। পাশ্চাত্যকরণের সংজ্ঞা দাও। সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। পাশ্চাত্যকরণের সংজ্ঞা দাও। কামিন ও জসমান কি, কামিন ও জসমান কি, বা জসমানের সংজ্ঞা দাও, জসমান প্রথার সংজ্ঞা দাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের 1 নম্বরের জন্য পড়তে হবে। কৃষক সমাজ কি, কৃষক সমাজ কি পড়তে হবে। ভিলেজ ইকোনমি, যেটা গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির সংজ্ঞা দাও, বা গ্রামীণ অর্থনীতি বলতে কি বোঝো। জমিদার শ্রেণী কি, জমিদার শ্রেণী কি। প্রজা কি, প্রজা কি। পুঁজিপতি শ্রেণী কি, পুঁজিপতি শ্রেণী কি। তারপরে পড়বে প্রজা কি, জমিদার শ্রেণী কি, মহাজন শ্রেণী কি, কৃষক সমাজ কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের গ্রামের সংজ্ঞা দাও, এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরের জন্য তোমাদের পড়তে হবে। ঠিক আছে, জমিদার শ্রেণী, প্রজা, পুঁজিপতি শ্রেণী, গ্রামের সংজ্ঞা, কামিন জসমান, জসমানের সংজ্ঞা, যৌথ পরিবারের সংজ্ঞা। ঠিক আছে, এগুলো কিন্তু 1 নম্বরের জন্য পড়তে হবে। 1 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এগুলো। ভূমি সংস্কার বলতে কি বোঝায়, এগুলো 1 নম্বরের জন্য পড়তে হবে। কৃষক শ্রেণী কি, কৃষি শ্রমিক বলতে কি বোঝায়, এগুলো 1 নম্বরের জন্য পড়তে হবে। স্থানান্তরিত চাষ কি, অসংগঠিত শ্রমিক, সংগঠিত শ্রমিক, এগুলো পড়বে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের, মানে পরীক্ষার জন্য এগুলো পড়তে হবে। প্রভুত্বকারী জাত এর সংজ্ঞা দাও, বা প্রাধান্যকারী জাতের সংজ্ঞা দাও, এগুলো 1 নম্বরের জন্য পড়বে। পাশ্চাত্যকরণের সংজ্ঞা দাও, সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। ঠিক আছে, এগুলো 1 নম্বরের জন্য, এগুলো 1 নম্বরের জন্য তোমাদের পড়তেই হবে। এগুলো এগুলো পড়বে। অপারেশন বর্গা কি, এগুলো 1 নম্বরের জন্য পড়ে নেবে। ঠিক আছে, যেগুলো বললাম এগুলো 1 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে। জসমানি প্রথার সংজ্ঞা, জাতি প্রথার সংজ্ঞা, বা জাতির সংজ্ঞা দাও। ঠিক আছে, যৌথ পরিবারের সংজ্ঞা দাও। বৈশিষ্ট্য, এগুলো 1 নম্বরের জন্য পড়বে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো 1 নম্বরের জন্য তোমরা ভালো করে পড়ে নিও, এগুলো পড়তে হবে। এই প্রশ্নগুলোর থেকে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে। জাতি পঞ্চায়েত কি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। জসমানি প্রথা বললাম, জসমান কামিন বললাম, যৌথ পরিবার সংজ্ঞা বললাম, জাতির সংজ্ঞা বললাম, এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে এই প্রশ্নগুলো। সমপাংতীয়তা বলেছি,
জল চল জল অচল কি, এগুলো পড়তে হবে। তারপর যজমানি ব্যবস্থার কার্যাবলী, এটা 5 নম্বরের জন্য পড়বে, ঠিক আছে। তারপরে প্রভুত্বকারী জাতি বলতে কি বোঝো, প্রভুত্বকারী জাতির বৈশিষ্ট্য, প্রভুত্বকারী জাতি বলতে কী বোঝো, প্রভুত্বকারী জাতির বৈশিষ্ট্যগুলো 5 নম্বরের জন্য পড়বে, 5 বা 6-এর জন্য পড়বে এগুলো, ঠিক আছে। বা প্রভুত্বকারী জাতের নির্ধারক সমূহগুলি কি কি, এটা 1 নম্বরের জন্য পড়বে বা 3 নম্বরের জন্য পড়বে। প্রভুত্বকারী জাতের নির্ধারক সমূহগুলো কি কি, এগুলো পড়তে হবে তোমাদের। এগুলো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পাশ্চাত্যকরণের সংজ্ঞা আমি আগেই বলেছি, এগুলো একটু দেখে নেবে। তারপরে আরও কয়েকটা কোশ্চেন বলছি। গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। কি বললাম? গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও, তারপর গ্রামের সংজ্ঞা দাও, ঠিক আছে। এগুলো পড়তে হবে। যৌথ পরিবারের সংজ্ঞা তো ওগুলো পড়তেই হবে। হ্যাঁ, তারপরে গ্রাম নগরের মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরের জন্য পড়বে। গ্রাম ও শহরের জন্য, মানে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য বা গ্রাম ও নগরের মধ্যে পার্থক্য, গ্রামীণ জীবন ও নগর জীবনের মধ্যে পার্থক্য, গ্রামীণ জীবন ও নগর জীবনের মধ্যে পার্থক্য, এটা 5 অথবা 6-এর জন্য পড়বে। যে প্রশ্নগুলো এতদিন 6-এর জন্য পড়ছো, সেটা যদি 5 নম্বরও আসে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ 6 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন একই, উত্তরও একই হবে, মানে 5 আর 6-এর জন্য উত্তর কিন্তু আলাদা হবে না, ঠিক আছে। আর যেগুলো বললাম এগুলো পড়ে নেবে। 1 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম উন্নয়ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করো বা গ্রাম উন্নয়ন কর্মসূচির সংজ্ঞা দাও। এগুলো কিন্তু তোমাদের 1 অথবা 5-এর জন্য পড়তে হবে। এই প্রশ্নগুলোই পরীক্ষার জন্য পড়বে। জমিদার শ্রেণী, জোরদার শ্রেণী, এগুলো বললাম। মহাজন শ্রেণী, যৌথ পরিবার, স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ কাকে বলে, স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ কাকে বলে, হ্যাঁ, সামাজিকীকরণ কি, এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরের জন্য অথবা 3 নম্বরের জন্য তোমরা দেখে নিবে। পঞ্চায়েতি রাজ বলতে কি বোঝায়, ঠিক আছে। এগুলো, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌথ পরিবারের সংজ্ঞা, জাতের সংজ্ঞা, যজমানি প্রথার সংজ্ঞা, সংস্কৃতায়নের সংজ্ঞা, পাশ্চাত্যকরণের সংজ্ঞা, প্রাধান্য করে জাতের সংজ্ঞা, এগুলো 1 অথবা 3-এর জন্য পড়তে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম? প্রশ্ন বললাম গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও, এই দুটোর মধ্যে একটা আসবে। গ্রামের সংজ্ঞা দাও, প্রাধান্যকারী জাতের সংজ্ঞা দাও, তারপরে কৃষি শ্রমিক, ঠিক আছে, কৃষক শ্রেণী কাকে বলে, কৃষি শ্রমিক কাকে বলে, তারপরে কৃষক সমাজ কি, ঠিক আছে, বন্ডেড লেবারটা পড়বে। তারপরে পড়বে যজমান কামিন, কৃষক সমাজ, প্রজা, হ্যাঁ প্রজা পড়বে, জমিদার ক্লাসটা পড়বে, সামাজিক শ্রেণী বলতে কি বোঝায় এটা পড়বে। এগুলো 1 অথবা 3-এর জন্য এগুলো কিন্তু পড়তে হবে। যৌথ পরিবারের সংজ্ঞা আগেই বলছি। তারপরে স্থানান্তরিত চাষ, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবে। অনুপস্থিত ভূস্বামী, হ্যাঁ, হোয়াট ইজ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস, যেটা অনুপস্থিত ভূস্বামী, এটা পড়বে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা 1 নম্বরের জন্য পড়বে। এরপরে আমি 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বলবো, 5 নম্বরের জন্য সেটা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি, গ্রামীণ সমাজতত্ত্বের পরিধি, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি, গ্রামীণ সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো, গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য, গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য, তারপরে গ্রাম সমাজের সঙ্গে নগর সমাজের পার্থক্য, এটা পড়তে হবে। এরপরে পড়বে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। এখানে দুটো বৈশিষ্ট্য কিন্তু, একটা হলো গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য আর একটা গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য। কি বললাম? গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য আর একটা বললাম গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, দুটো আলাদা, ঠিক আছে। তারপরে পড়তে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, এটা পড়বে। তারপরে গ্রামীণ নেতৃত্বের
কতগুলি উপাদান রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো উল্লেখ করো। এটা পড়তে হবে গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য। তারপরে পড়বে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বলতে কি বোঝায়, এগুলো পড়তে হবে গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য, গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য। পড়তে হবে পঞ্চায়েতি রাজের যে কার্যাবলী, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সে কার্যাবলীগুলো পড়তে হবে যৌথ পরিবারের বৈশিষ্ট্য, পড়তে হবে যৌথ পরিবারের কার্যাবলী, পড়তে হবে জাতি প্রথার বৈশিষ্ট্য, পড়তে হবে জজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য। হ্যাঁ, এগুলো 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপরে পড়তে হবে গ্রামীণ সমাজ কাঠামো বলতে কি বোঝায়, গ্রামীণ সমাজ কাঠামো। পড়তে হবে গ্রামীণ ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়ন, যেটা গ্রামীণ উন্নয়ন সম্পর্কে পড়তে হবে। তারপরে পড়তে হবে প্রাধান্যকারী জাত বলতে কি বোঝায়, পড়তে হবে পাশ্চাত্যিকরণ। এগুলো কিন্তু 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের জন্য এগুলো পড়তেই হবে তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য পড়ে নেবে। এরপরে যেটা বলবো ও আরও আছে তোমাদের, সেটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, এটা কিন্তু আসতে পারে, এটা 1 নম্বরও আসতে পারে অথবা 5 নম্বরও আসতে পারে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ বলতে কী বোঝায় এটা বললাম। কিন্তু সবথেকে কমন প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝায়, গ্রামীণ সমাজ বলতে কি বোঝায়, বা গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য বা গ্রাম সমাজের বৈশিষ্ট্য বা গ্রামের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আসবে 5 নম্বরের জন্য। এগুলো পড়ে নেবে, এগুলো 6 অথবা 5, আর আগে যেগুলো বললাম ওগুলো 3 অথবা 1। ঠিক আছে, এরপরে আমি 15 নম্বরে যেগুলো বলবো 15 অথবা 10 বলে দিচ্ছি। মানে 10 নম্বর যেগুলো শিখেছো সেগুলো 15 নম্বরে আসতে পারে। 10-15 নম্বরের জন্য আমি প্রশ্নগুলো বলছি। সেটা হচ্ছে পড়বে তোমরা যে প্রশ্ন পড়বে গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি। গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পড়তে হবে তোমাদের গ্রাম সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য, গ্রাম সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য, এটাও আসতে পারে। এরপর এলো সংস্কৃতায়নের সংজ্ঞা দাও, সংস্কৃতায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তারপরে প্রাধান্যকারী জাত, এটাও বট কোশ্চেন হিসেবে আসতে পারে। ডোমিনেন্ট কাস্ট, এটা পড়তে হবে, প্রাধান্যকারী জাতের বৈশিষ্ট্য সংজ্ঞা। তারপরে পাশ্চাত্যকরণ কাকে বলে, পাশ্চাত্যকরণের বৈশিষ্ট্য। তারপরে পড়তে হবে এখান থেকে যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের ভাঙনের কারণগুলি আলোচনা করো, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে জজমানি প্রথা কাকে বলে বা জজমানির প্রথার সংজ্ঞা দাও, জজমানির প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা জজমানির প্রথার কার্যাবলী উল্লেখ করো। ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে। জজমানির প্রথার বৈশিষ্ট্য, জজমানির প্রথার কার্যাবলী। তারপরে হচ্ছে গ্রামীণ অর্থনীতি বলতে কী বোঝায়, গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য। ভূমি রাজস্ব ব্যবস্থা বলতে কী বোঝায়, ভূমি রাজস্ব ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো, এগুলো পড়তে হবে। বট কোশ্চেন 10 অথবা 15 নম্বরের জন্য পড়তে হবে তোমাদের। ভূমি সংস্কার তো বললাম, ভূমি সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য। পড়তে হবে কৃষি শ্রেণীর অর্থ বৈশিষ্ট্য, কৃষি শ্রেণীর ধরন, কৃষি শ্রেণীর ধরন, অর্থ বৈশিষ্ট্য আলোচনা করো। পড়তে হবে কৃষি শ্রমিকের ধরন ও বৈশিষ্ট্য, কৃষি শ্রমিকের ধরন ও বৈশিষ্ট্য। পড়তে হবে রুরাল ডেভেলপমেন্ট থেকে গ্রাম উন্নয়ন বলতে কী বোঝায়, এটা তো 1 নম্বরের জন্য বলছি, 5 নম্বরেও আসতে পারে। বা গ্রাম উন্নয়ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। আর ভারতের গ্রামীণ সমাজের গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রভাবের মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। যাদের সিবিপিবিইউ BA সেকেন্ড সেমিস্টার মাইনর 2 রুরাল সোশিওলজি রয়েছে, প্রশ্নের মান 15, প্রশ্নের মান 5, প্রশ্নের মান 1, এই প্রশ্নগুলো পড়ে যাবে। আগে এই প্রশ্নগুলো আসতো 10, 6 এবং 3। এই 10, 6, 3 এবার কিন্তু তোমাদের আসতে পারে 15, 5 এবং 1 নম্বরে। ঠিক আছে, যেগুলো 10 নম্বরের জন্য পড়েছো সেগুলোই 15 নম্বরে আসতে পারে, যেগুলো 6 নম্বরের জন্য পড়েছো সেগুলোই 5 নম্বরে আসতে পারে, আর যেগুলো এতদিন 3 নম্বরের জন্য পড়েছো সেগুলোই 1 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে,
কাজেই এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে পরীক্ষা দিতে যেতে হবে। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় কমন আসবে, যেগুলো বললাম ভালো করে পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং এগুলো কমন পড়বে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, সিবিপিবি ইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 2 রুরাল সোশিওলজি।